হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্লগ। আজকে আমরা চলে এসেছি ঢাকা মেট্রো রেল সফরের উদ্দেশ্যে। আমরা যাব এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আমাদের সাথে আছে আমাদের বন্ধুরা। আস্তে আস্তে আপনাদের সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব। আমরা হাঁটতে হাঁটতে অলরেডি টিকিট কাউন্টারের কাছাকাছি চলে এসেছি। এই মোড়টা ঘুরলেই টিকিট কাউন্টার আপনারা দেখতে পাবেন। ওইখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। নিজের টিকিট নিজেকেই কেটে নিতে হবে। সব কিছু অনলাইন সিস্টেম। দেখতে পাচ্ছেন লাইন ধরে টিকিট কাটার জন্য যাত্রীরা সুশৃঙ্খলভাবে অপেক্ষা করছে। আমাদের টিকিট কাটা শেষ, আমাদের টিকিট আমরা পেয়ে গিয়েছি। এখন বন্ধু ছবি তোলার জন্য ফোনটা বের করলো। সে খুবই উৎসাহী, প্রথমবারের মতো মেট্রো রেল ভ্রমণ। বন্ধুরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন কার্ড সুইপ করে তারপর প্রবেশ করতে হবে, মানে টিকিটটা সুইপ করতে হবে এখানে, তাছাড়া আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। তারপর আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সবই খুব উৎসাহী এবং আনন্দিত। এরকম একটা ভ্রমণ করবে ফার্স্ট টাইম। বিশেষ করে আমার ফার্স্ট টাইম, ওর আগেও ভ্রমণ করেছে। আমার জন্য এটা নতুন একটি এক্সপিরিয়েন্স। লিফটের ব্যবস্থা আছে ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই তাড়াতাড়ি উপরে ওঠা যায় লিফটের মাধ্যমে। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। আমরা লিফটের মাধ্যমে উপরে উঠে গিয়েছি। এখন দেখতে পাচ্ছেন উপরের দৃশ্যটা কেমন। এইখানে মূলত ট্রেন আসবে। বন্ধুরা সকলে হাই দিতেছে, তাদের প্রথম এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। এই দিক থেকে ট্রেন আসবে, তারপর আমরা রওনা হব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। বন্ধুরা ছবি তোলার জন্য, যেহেতু আমিও ফার্স্ট টাইম, সো আমিও ছবি তুলতে ব্লগ করতে চলে আসলাম। লোভ সামলাতে পারলাম না। মেট্রো রেলে প্রথমবার, এক্সপিরিয়েন্সটা একদম নতুন একটি এক্সপিরিয়েন্স। মেট্রো রেলের ভিতরে কেমন সম্পূর্ণ ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ফাইনালি আমাদের স্বপ্নের মেট্রো রেল চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেল আমাদের সামনে, ক্যামেরার সামনে। মেট্রো রেল আস্তে আস্তে থেমে গেল। এখন আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন যাত্রীরা অপেক্ষা করছে। মেট্রো রেলের ভেতর থেকে ঢাকার পরিবেশ আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। একদম যেন আমরা হাওয়ায় ভাসছি, হাওয়ায় উড়তেছি। অ্যামেজিং একটা ফিলিংস, বলে বোঝানোর মতো না। মেট্রো রেলের ভিতর থেকে এগুলা ফোন দিয়ে শ্যুট করা সম্পূর্ণ। দেখতেই তো পাচ্ছেন বিষয়টা ভাষায় প্রকাশ করার মতো না, কতটা ভালো এবং আনন্দের মুহূর্ত। 2 ঘন্টার রাস্তা যখন আপনি 10 মিনিটে চলে যাবেন। ঢাকার ভিতরে যেই পরিমাণ জ্যাম, আমরা যেইখান থেকে আসছি ওইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে জ্যাম ঠেলে ঠেলে যেতে যেতে মিনিমাম 2 ঘন্টা তো লাগবে। 2 ঘন্টা না লাগলেও 1.5 ঘন্টার মতো লাগবে। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইতে সময় লাগছে মাত্র 10 মিনিট। তাহলে বুঝতেই তো পারছেন ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য মেট্রো রেল কতটা কার্যকরী ঢাকার ভিতরে। আমরা যদি দেখাই মেট্রো রেলের ভিতরের একটা পরিবেশ, ভেতরে কিন্তু অনেকে দাঁড়ায় আছে, তারপরেও কিন্তু সবাই মেট্রো রেলে সফর করতেছে। কারণ কি, ভিতরে এসির ব্যবস্থা আছে। ঠিক আছে ভাইয়া, ভিতরে এসির ব্যবস্থা আছে। দাঁড়ায় গেল কোনো সমস্যা নেই কোনো জ্যাম, নেই কোনো সময়ের অপচয়। আমরা দাঁড়ায় গেলেও সঠিক সময়ে সঠিক স্থানে যেতে পারছি। তাই মেট্রো রেলই সবাই বেছে নিচ্ছে দাঁড়ায় যেতে হলো।
ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। একটু পরে আমরা ট্রেন থেকে বের হব। বের হয়ে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনার টিকিটটা জমা দিতে হবে, তাহলে আপনি বের হতে পারবেন। দেখে নিলেন আমি আমার টিকিটটা জমা দিয়ে দিয়েছি, এখন আমাদের বের হতে দিচ্ছে। বন্ধু, তুমি কি মেট্রো রেলে জব নিতে চাও? বলো, তুমি মেট্রো রেলে জব নিতে চাও? তা আমার আব্বারও না, আমার দাদারও না, ওই জায়গায় সব আমার পক্ষে সম্ভব না। আব্বারও না, দাদারও না। ফাইনালি আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এটা হলো সিনেট ভবনের ক্যান্টিন। আমরা সিনেট ভবনের ক্যান্টিনে বর্তমানে অবস্থান করছি। আপনাদের বলাই হয় নাই আমরা মেট্রো রেলের মাধ্যমে কোথায় আসছি। মেট্রো রেলের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার ছিল, ওইখানে আমরা আসছিলাম। ওইখানে আমাদের ইনভাইট করা হয়েছিল, আমরা গেস্ট হিসাবে ওইখানে ছিলাম। দ্যাটস ওয়াই মেট্রো রেলে আমাদের ভ্রমণ করতে হয়েছে। মেট্রো রেলের কারণেই আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় এসে পৌঁছাতে পেরেছি।